জয় শ্রীকৃষ্ণ। হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এবং জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ হতে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা সম্পূর্ণ বিস্তারিতভাবে। তাই সবাইকে ধৈর্য ধরে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। কারণ ভগবান গীতায় বলেছেন, জন্ম কর্ম চামি দিব্যমেবম ইয়ো বেতি তত্ততঃ তত্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সুহর্জুন। অর্থাৎ হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। তাই আসুন আমরা ভগবানের দিব্য লীলাবিলাসের কথা শ্রবণ করি এবং নিত্যধামের উদ্দেশ্যে যাত্রা করি। তার আগে এই অমৃত কাদম্বিনী চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিত্য ভগবানের বিবিধ লীলাবিলাসের কথা শ্রবণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্দেহম শ্রীগুরু শ্রীযতপদকমলম শ্রীগুরুর্ন বৈষ্ণবাংশ চ শ্রীরূপম সগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन्न सहगन ललिता श्री विशाखान्वितांश च। आमी श्री गुरुदेवेर पादपद्मे ओ समस्त वैष्णवबृंदेर श्रीचरणे आमार सश्रद्ध प्रणति निवेदन करी एवं जे समस्त श्रोताबृंद এই লীলাকথা শ্রবণ করছেন তাদের সবাইকেও আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী রূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট এবং শ্রীল জীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশোকা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে শুরু করছি শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলার বর্ণনা। আসরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় সমগ্র পৃথিবী ত্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন। একটি গাভী রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন, যিনি বরাহরূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। বৈদিক মন্ত্রে পুরুষ সূক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর বন্দনা করেন। কোনো রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করেন। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে। বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে, তেমনি অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে। যেমন দুধের সমুদ্র, কোথাও বা তেলের সমুদ্র, কোথাও বা সুরার সমুদ্র, এরকম নানা রকমের সমুদ্র রয়েছে। পুরুষ সূক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রে শয়ান বিষ্ণুর বন্দনা করে থাকেন। তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন। দেবতারা পুরুষ সূক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। সেই সময় ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করলেন। তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার পরাশক্তি সহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন
এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন। তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করেন, যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন। ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন। বৈদিক জ্ঞান লাভের এটি হচ্ছে পন্থা। ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন। সেই কথা শ্রীমদ্ ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে, তেন ব্রহ্মহৃদা, অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান দান করেছিলেন। এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন। তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নী সহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে তৎপ্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন। অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনিই হচ্ছেন দেবতা। দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ, যিনি অনন্ত ফনা বিস্তার করে ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যার প্রভাবে সমস্ত বদ্ধজীবেরা মুগ্ধ হয়ে আছে, সেই বিষ্ণুমায়াও ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হবেন। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে ফিরে গেলেন। সেই সময় যদুবংশের নেতা শূরসেন মথুরা ও শূরসেন প্রদেশে রাজত্ব করছিলেন। রাজা শূরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন। এক সময় শূরসেনের পুত্র বসুদেব দেবকীর কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে, যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে। দেবকীর পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত 400 হাতি, 15,000 সুসজ্জিত অশ্ব এবং 1800 রথ দান করেছিলেন। তিনি তার কন্যাকে 200 সুন্দরী দাসীও দান করেছিলেন। ভারতের ক্ষত্রিয় বংশে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে। নববিবাহিতা বধূর সঙ্গে তার সখীরাও তার শ্বশুরালয়ে গমন করেন। তাদের দাসী বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যার সহচরী। এই প্রথা পুরাকাল থেকে প্রচলিত আছে। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগেও এই প্রথা প্রচলিত ছিল। বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী 200 সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভলগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল। শঙ্খ, ভেনু, মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দতরঙ্গের সৃষ্টি হচ্ছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ দৈববাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ, মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতির রথ চালিয়ে যাচ্ছ। তুমি জানো না যে এই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন। এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর কেশাকর্ষণ করে অন্য হাতে তার অসি কোষ মুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হল। কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজবংশের সবচাইতে যশস্বী রাজা।
লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা বলে জানে। সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ? তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ? তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুরও জন্ম হয়েছে। সেই দিন থেকেই তোমার মৃত্যু হতে শুরু হয়েছে। তোমার বয়স যদি এখন 25 বছর হয়, তার অর্থ হচ্ছে যে ইতিমধ্যেই তোমার 25 বছরের মৃত্যু হয়েছে। প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তোমার মৃত্যু হচ্ছে। তাহলে মৃত্যুতে তোমার এত ভয় কেন? মৃত্যু তো অবশ্যম্ভাবী। তোমার মৃত্যু আজই হতে পারে অথবা 100 বছর পরে হতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না। তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? প্রকৃতপক্ষে মৃত্যুর অর্থ হচ্ছে বর্তমান শরীরের বিনাশ। যেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায়, তা প্রকৃতির 5টি উপাদানের সঙ্গে মিশে যায়। জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করে। এই অন্য দেহধারণ কর্মানুসারে হয়ে থাকে। পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির উপর প্রতিষ্ঠিত হলে অন্য পাটি উঠিয়ে পদক্ষেপ করে, তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয়। দেখো কিভাবে সাবধানতার সঙ্গে শুঁয়োপোকা এক শাখা থেকে অন্য শাখায় যায়। ঠিক তেমনি জীবাত্মা উচ্চ অধিকারীদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে। জীবাত্মা যতক্ষণ এই জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে, তাকে একের পর এক জড়জাগতিক শরীর গ্রহণ করতে হয়। প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্মগ্রহণ করে। এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবোধ সৃষ্ট অনেক শরীরের একটি শরীর। স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকম শরীর সৃষ্টি করি। আমরা সোনা দেখেছি এবং আমরা পাহাড়ও দেখেছি, তাই স্বপ্নে এই দুইটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি। কখনো আমরা স্বপ্ন দেখি যে আমাদের শরীর আকাশে উড়ছে, আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই। এইভাবে নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয়। তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও, তখন তুমি পরবর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও। স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, কিন্তু জেগে উঠলেই তাদের কথা আর আমাদের মনে থাকে না। প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি, কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না। মন স্বাভাবিকভাবেই চঞ্চল। কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরেই সে তা ত্যাগ করে। গ্রহণ ও ত্যাগ, সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব। ইন্দ্রিয়ের 5টি বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে, এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয়। অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান। তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে। যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই, ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না, এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে। সূর্য, চন্দ্র এবং নক্ষত্র যেমন জল, ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায়, এও ঠিক তেমন। জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায়, আর জল যখন নড়ে তখন মনে হয় যে চাঁদও যেন নড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না। তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয়, যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু মোহর বশে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে। সেটি হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ জীবন। কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয়, সে তখন মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত, অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী। সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য আরেকটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে, যদিও তাতে তার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ। জড়া প্রকৃতির আবরণাত্মিকা শক্তি এতই প্রবল যে জীব যে শরীরই প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে।
তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মোহাচ্ছন্ন হইও না। তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন সে যেন তার নববিবাহিতা ভগ্নীর প্রতি হিংসাপরায়ণ না হয়। কারোর প্রতি হিংসাপরায়ণ হওয়া উচিত নয়, কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং পরলোকের ভয়ের কারণ। দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী, তিনি সদ্য বিবাহিতা, ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম। বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল, যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে। বসুদেব নানা রকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তবুও কংস শান্ত হল না, কেননা তার প্রবৃত্তি ছিল আসুরিক। অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া সত্ত্বেও আসুরিক সঙ্গের প্রভাবে সে সর্বদাই আসুরিক ভাবাপন্ন ছিল। অসুর কোনো সদুপদেশ গ্রহণ করে না, তার অবস্থা একটা পাকা চোরের মতো। তাকে যতই নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন তাতে কোনো কাজ হয় না। তেমনি যে মানুষ আসুরিক বা নাস্তিক সে কখনো সদুপদেশ গ্রহণ করে না। দেবতা এবং রাক্ষসদের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবনযাপন করে তাকে বলা হয় দেবতা, আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর। কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায়। বিপদের সময় বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সেই বিপদকালীন পরিস্থিতি থেকে যেভাবে সম্ভব রক্ষা পাওয়া। কিন্তু যদি ঐকান্তিক প্রয়াস সত্ত্বেও সেই বিপদ থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে তাতে পৌরুষের হানি হয়। কর্তব্য সম্পাদনে যথাসাধ্য চেষ্টা করা উচিত, কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই। বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন। এখন তো আমাকে দেবকীর প্রাণরক্ষা করতে হবে, তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে। তিনি আরও ভাবলেন ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু হবে তাহলে দেবকী এবং আমার সেই সন্তান উভয়ই অবশ্য রক্ষা পাবে, কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী। কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতেই হবে। জীব যে কিভাবে কোন বিশেষ শরীরের সংস্পর্শে আসে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। যেমন দাবানল যে কখন কোন গাছকে পোড়াবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। বনে যখন দাবানল জ্বলে তখন দেখা যায় যে অনেক সময় আগুন বায়ুতাড়িত হয়ে কোনো গাছকে অতিক্রম করে অন্য গাছে আগুন জ্বালায়। তেমনি অতি সাবধানে কর্তব্যরত থাকলেও আগামী জন্মে যে কিরকম শরীর লাভ হবে তা জানা অত্যন্ত কঠিন। মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তার ফলে পরবর্তী জন্মে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন। যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ঠ, কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয়। এটা হচ্ছে কূটনীতির পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন, প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে যার এখনো জন্ম হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না। এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই। তার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তাদের অর্পণ করব। কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানত, তাই তার এই প্রতিশ্রুতিতে সে সম্মত হল। তখনকার মতো সে ভগ্নী হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হল। বসুদেব স্বস্তি বোধ করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন। তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন। কিছুদিন পর বসুদেব এবং দেবকীর একে একে 8টি পুত্র সন্তান হল এবং একটি কন্যা হল। প্রথমে পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান। তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি।
নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন। সেই শিশুটিকে পেয়ে কংস অত্যন্ত প্রসন্ন হল, কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হল। এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদন করা একটুও কঠিন নয়। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়েই তাদের কার্য করে যান, আর কংসের মতো পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করেন না। তাই বলা হয় যে সাধু সব রকম বিপদই সহ্য করেন, আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে, কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু উৎসর্গ করতে পারেন। বসুদেবের ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হল এবং তার এই আচরণে দ্রবীভূত হয়ে বলতে লাগল, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার আর কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব? তুমি একে নিয়ে যেতে পারো। বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন। কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না, কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযত। তিনি আরও জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না। যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না, সে তার কথার দামও রাখতে পারে না। যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত, তারা কখনোই সত্যনিষ্ঠ হতে পারে না, তাই কখনো তাদের বিশ্বাস করতে নেই। সেই সময় নারদ মুনি কংসের কাছে এলেন। তিনি জানতেন যে কংস দয়াপরবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তিনি কংসকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা ও বসুদেব এবং তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় এবং বৃষ্ণিবংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন। নারদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকতে। কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসুরী। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্ত্রস্ত হয়ে উঠল। সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরে আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দী করে সে কারারুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল। কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন, আর কংস তাদের বিষ্ণুর অবতার বলে মনে করে একে একে হত্যা করতে লাগল। দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল, কিন্তু নারদের আগমনের পর সে বিবেচনা করল যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে। তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকেই হত্যা করা শ্রেয় বলে মনে করল। কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজ পরিবারের অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য পিতা, ভাই, বন্ধু এবং সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা যাকে ইচ্ছা হত্যা করতে পারে। নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিলেন যে পূর্বজন্মে সে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এই জন্মে ভোজ বংশে জন্মগ্রহণ করে সে যদুবংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিলেন, কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হচ্ছিলেন। কংস অত্যন্ত সন্ত্রস্ত ছিল, কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবেন। সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করল, কেননা তিনি ছিলেন যদু, ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি। তারপর সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করল। তারপর সে নিজেকে এই সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করল। রাজা কংস কেবল যদু, ভোজ, অন্ধক বংশীয় রাজাদের রাজ্য এবং সুরসেনের রাজ্যই অধিকার করল না, সে প্রলম্ব, বক, চানুর, তৃণাবর্ত, অগাসুর, মুষ্টিক, অরিষ্ট, দিবিত, পুতনা, কেশী,
ধেনুক আদি অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করল। সেই সময় মগধের রাজা ছিল জরাসন্ধ। তার কূটনীতির প্রভাবে কংস জরাসন্ধের নেতৃত্বে সেই সময়কার সমস্ত প্রতাপশালী রাজাদের একত্রিত করল। তারপর সে বানাসুর ও ভৌমাসুর নামক দ্বৈত রাজাদের সঙ্গে সন্ধি স্থাপন করল। এইভাবে সে নিজেকে সবচাইতে প্রতিপত্তিশালী করে তুলল। তারপর সে কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছিলেন সেই যদুবংশের প্রতি ঘোর শত্রুতা করতে শুরু করল। কংসের দ্বারা উৎপীড়িত হয়ে যদু, ভোজ এবং অন্ধক বংশীয় রাজারা কুরু, পাঞ্চাল, ক্যাকয়, শাল্ব, বিদর্ভ, নিষাদ, বিদেহ, কুশল প্রভৃতি দেশের রাজাদের শরণ গ্রহণ করতে লাগলেন। কংস তার প্রভাবের দ্বারা যদু, ভোজ এবং অন্ধক রাজ্য পরাভূত করে ভারতবর্ষ নামক বিশাল ভূখণ্ডে তার সুদৃঢ় আধিপত্য বিস্তার করল। কংস যখন একে একে বসুদেব এবং দেবকীর 6টি সন্তানকে হত্যা করল, তখন তার অনেক বন্ধু এবং আত্মীয় স্বজন তাকে এই হীন কার্যকলাপ থেকে বিরত হতে অনুরোধ করল, কিন্তু পরিণামে তাদের সকলকেই কংসের আধিপত্য স্বীকার করে তার বশ্যতা স্বীকার করতে হল। দেবকী যখন 7ম গর্ভধারণ করলেন, তখন অনন্ত নামক শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ তার গর্ভে আবির্ভূত হলেন। দেবকী তখন হর্ষ এবং বিষাদে অভিভূত হলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন, তাই তিনি হর্ষিত হলেন। কিন্তু যখন তার মনে হলো যে জন্মের পরেই কংস সেই শিশুটিকে হত্যা করবে, তখন বেদনায় তার হৃদয় ভরে উঠল। সেই সময় কংসের অত্যাচারে পীড়িত যদুবংশীয়দের উপর কৃপা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে এই পৃথিবীতে আবির্ভূত হতে আদেশ দিলেন। কৃষ্ণ যদিও সমস্ত জগতের পতি, কিন্তু তিনি হচ্ছেন বিশেষভাবে যদুপতি। এই যোগমায়া হচ্ছেন ভগবানের আদি শক্তি। বৈদিক শাস্ত্রে ভগবানের বিভিন্ন শক্তির উল্লেখ আছে। পরাশ্ব শক্তির বিবিধৈব শ্রেয়তে। তার বিভিন্ন শক্তি অন্তরঙ্গা শক্তি ও বহিরঙ্গা শক্তি রূপে কাজ করছে। যোগমায়া এই সমস্ত শক্তির আদি শক্তি। তিনি যোগমায়াকে অপূর্ব সুন্দর সমস্ত গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনের ব্রজভূমিতে আবির্ভূত হতে আদেশ দিলেন। বৃন্দাবনে বসুদেবের আরেক পত্নী রোহিণী নন্দ মহারাজ এবং যশোদা মহারানীর গৃহে অবস্থান করছিলেন। কেবল রোহিণীই নয়, কংসের অত্যাচারে ভীত হয়ে যদুবংশের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। তাদের কেউ কেউ পর্বতের গুহাতেও বাস করছিলেন। ভগবান যোগমায়াকে বললেন, দেবকী এবং বসুদেব কংসের কারাগারে অবরুদ্ধ হয়ে আছে, আর আমার অংশ অবতার অনন্ত শেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গিয়ে দেবকীর গর্ভ থেকে শেষকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব। আমি দেবকী এবং বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হব, আর তুমি বৃন্দাবনে নন্দ এবং যশোদার কন্যারূপে আবির্ভূত হবে। যেহেতু তুমি আমার ভগিনী রূপে আবির্ভূত হবে, এই পৃথিবীর সর্বত্র মানুষ নানা রকম মূল্যবান সামগ্রী ও ধূপ দ্বীপ ইত্যাদি নিবেদন করে তোমার পূজা করবে। তুমিও অবিলম্বে তাদের ইন্দ্রিয় সুখভোগের বাসনা চরিতার্থ করবে। যে সমস্ত মানুষ জড় সুখভোগের প্রতি আসক্ত, তারা তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা এবং অম্বিকা রূপে পূজা করবে। শ্রীকৃষ্ণ এবং যোগমায়া পরম শক্তিমান ও পরাশক্তি ভ্রাতা ও ভগ্নী রূপে আবির্ভূত হলেন। যদিও অপাকৃত স্তরে শক্তি এবং শক্তিমানে বিশেষ কোনো ভেদ নেই, কিন্তু শক্তি সবসময়ই শক্তিমানের অধীন তত্ত্ব। যারা জড়বাদী তারা শক্তির পূজা করে, কিন্তু যারা পরমার্থবাদী তারা শক্তিমানের পূজা করেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম শক্তিমান এবং দুর্গা হচ্ছেন এই জড়জগতে তার পরাশক্তি। বৈদিক সংস্কৃতিতে মানুষ শক্তি এবং শক্তিমান উভয়েরই পূজা করে থাকেন। বিষ্ণু এবং দেবীর হাজার হাজার মন্দির রয়েছে এবং অনেক সময় একসঙ্গেই তাদের পূজা হয়। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি দুর্গার উপাসকেরা অতি সহজে নানা রকম জড়জাগতিক সুখ লাভ করতে পারে, কিন্তু যিনি পারমার্থিক স্তরে উন্নীত হতে চান তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনার মাধ্যমে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। ভগবান যোগমায়াকে এটাও বললেন যে অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার
দেবকীর গর্ভে অবস্থান করছেন। রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলে তাকে শঙ্কর্ষণ বলা হয়, এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎসরূপে জীবকে রমণ অর্থাৎ আনন্দ প্রদান করেন বলে তার আরেক নাম বলরাম। উপনিষদে বর্ণনা করা হয়েছে নায়াত্মা বলহীনেন লভ্য, অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না। বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয়, শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না। বলরাম বা শঙ্কর্ষণের কৃপার প্রভাবে আধ্যাত্মিক শক্তি লাভ হয়। ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন। আধুনিক বিজ্ঞানে এই ধারণ করার শক্তিকে মধ্যাকর্ষণ শক্তি বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি শঙ্কর্ষণের বলেরই প্রকাশ। বলরাম বা শঙ্কর্ষণই হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিগুরু। তাই বলরামের অবতার শ্রীমন নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু, আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি, যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ। পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড়জগতে আবির্ভূত হলেন। যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন, তখন রোহিণী এবং দেবকী উভয়ই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয়। দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে। এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন, কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য। এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত, সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হন। তার গর্ভপ্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি, তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন। তাকে একজন সাধারণ মানুষের মতো বীর্যের মাধ্যমে কোনো স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না। বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন, তখন তাকে সহস্র সূর্যের মতো উজ্জ্বল বলে মনে হচ্ছিল। বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন। যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয়, বিশেষ করে হৃদয়ে, তাকে ধাম বলা হয়। ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না, সেখানে তার নাম, তার রূপ, তার গুণ, তার পরিকর ও বৈশিষ্ট্য সবই একসঙ্গে প্রকাশিত হয়। এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্যরূপ তার সমস্ত শক্তিসহ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হল। ঠিক যেভাবে অস্তগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদীয়মান চন্দ্রে প্রবেশ করে, বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেন। যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত, শ্রীকৃষ্ণের সঙ্গে নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি অন্য সমস্ত পূর্ণ অবতারেরাও থাকেন, এবং তারা কোনো অবস্থাতেই এই জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ নন। এইভাবে দেবকী অদ্বৈত তত্ত্ব সমস্ত বিশ্ব চরাচরের পরম কারণ পরমেশ্বর ভগবানের আশ্রয় হলেন। কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে অবরুদ্ধ ছিলেন, তাই তাকে দেখে অত্যন্ত বিমর্ষ মনে হলো। অগ্নি যখন কোনো পাত্র দিয়ে ঢাকা থাকে, তখন তার জ্যোতি দেখতে পাওয়া যায় না। তেমনি যখন জ্ঞানের অপব্যবহার হয়, যখন জ্ঞানের দ্বারা জনসাধারণের মঙ্গল সাধন হয় না, সেই জ্ঞান সম্পূর্ণ নিরর্থক। পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন, কংসের প্রাসাদে কারারুদ্ধ থাকার ফলে কেউই তার সেই রূপ দর্শন করতে পারল না। কংসই কেবল তার ভগিনী দেবকীর দিব্যরূপ দর্শন করল, এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারল যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন। পূর্বে দেবকীকে কখনো এত সুন্দর দেখায়নি। সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে। এই ভেবে কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠলেন। সে নিশ্চিতভাবে জানত যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে, এবং এখন সে বুঝতে পারল যে তিনি এসে গেছেন। তাই কংস ভাবতে শুরু করল, দেবকীকে নিয়ে এখন কি করা উচিত। তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছে, সুতরাং কৃষ্ণ যে দেবতাদের উদ্দেশ্য সাধন করার জন্য এসে গেছে
সেই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই। আমি যদি এখনই দেবকীকে হত্যা করি তাহলে তার উদ্দেশ্য প্রতিহত করা যাবে না। কংস ভালোভাবেই জানত যে বিষ্ণুর ইচ্ছা কেউই প্রতিহত করতে পারে না। যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনো লঙ্ঘন করা যায় না। অসুরদের সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে। কংস ভাবতে লাগলো, যদি আমি এখনই দেবকীকে হত্যা করি তাহলেই বিষ্ণু তার ইচ্ছা আরও প্রবলভাবে সম্পাদন করবে। এই সময়ে দেবকীকে হত্যা করা সবচাইতে জঘন্য কার্য হবে। কেউই কোনো অবস্থাতেই তার প্রতিষ্ঠা নষ্ট করতে চায় না। আমি যদি এখন দেবকীকে হত্যা করি তাহলে আমার সুনাম সর্বত্রভাবে নষ্ট হবে। দেবকী একজন অবলা নারী, সে আমার আশ্রয়ে আছে এবং সে এখন গর্ভবতী। আর এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম, আমার সমস্ত পুণ্য এবং আমার আয়ু নষ্ট হয়ে যাবে। সে আরও ভাবলেন, যে মানুষ অত্যন্ত হিংস্র নির্দয়, সে জীবিত অবস্থায়ও মৃতের মতো। জীবিত অবস্থায় সে কোনো মানুষের ভালোবাসা পায় না এবং মৃত্যুর পর মানুষ তাকে অভিশাপ দেয়। সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তাই সে নরকের গভীরতম প্রদেশে অধঃপতিত হয়। এইভাবে কংস দেবকীকে হত্যা করার সুবিধা অসুবিধাগুলি গভীরভাবে বিবেচনা করতে লাগল। কংস তখন ঠিক করল যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবী ভবিষ্যতের প্রতীক্ষা করা যাক। কিন্তু তার মন সবসময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করার চিন্তায় মগ্ন হয়ে রইল। পূর্বে সে যেভাবে একে একে দেবকীর 6টি সন্তানকে তাদের জন্মের পরেই হত্যা করেছিল, ঠিক সেইভাবে এই শিশুটিকেও হত্যা করার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগল। এইভাবে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে কংস শয়নে ভোজনে গমনে সর্বক্ষণে কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন হয়ে রইল। তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে সে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ এবং বিষ্ণুকে দর্শন করতে লাগল। দুর্ভাগ্যবশত যদিও তার মন সবসময়ই কৃষ্ণ ও বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল, তবু সে ভগবানের ভক্ত হতে পারল না, কেননা সে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন ছিল। ভগবানের শুদ্ধ ভক্তের চিত্ত সবসময়ই ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে, কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন, প্রতিকূলভাবে নয়। ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি, প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয়। সেই সময় ব্রহ্মা, শিব, নারদ ও স্বর্গের সমস্ত দেবতারা অদৃশ্যভাবে কংসের আলোয় এসে উপস্থিত হলেন এবং সুন্দর সুন্দর শ্লোকের মাধ্যমে তারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। এই প্রার্থনাগুলি ভক্তদের অতি প্রিয় এবং এই প্রার্থনা কীর্তন করার ফলে তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রথমেই তারা ভগবানকে সত্যব্রত বলে অভিনন্দন করলেন। ভগবদ গীতাতেও ভগবান বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটি হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা। দেবতারা বুঝতে পারলেন যে তার এই প্রতিজ্ঞা পালনের জন্য পরমেশ্বর ভগবান দেবকীর গর্ভে আশ্রয় নিয়েছেন। তা বুঝতে পেরে দেবতারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারা শ্রীকৃষ্ণকে সত্যম পরম বলে বন্দনা করলেন। সকলেই সত্যকে জানতে চাইছে, এই অনুসন্ধানই হচ্ছে যথার্থ দর্শন। দেবতারা প্রচার করেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম সত্য, যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনিই পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম সত্য। অনন্তকালের 3টি স্তরে আপেক্ষিক সত্য কখনোই সত্য নয়। শ্রীকৃষ্ণ অতীত, ভবিষ্যৎ ও বর্তমান সর্ব অবস্থাতেই পরম সত্য। জড়জগতে সব কিছুই মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সৃষ্টির পূর্বেও শ্রীকৃষ্ণ ছিলেন, সৃষ্টির পরেও সব কিছুই শ্রীকৃষ্ণকে আশ্রয় করেই বিরাজ করে এবং সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখনও শ্রীকৃষ্ণ থাকবেন। তাই সর্ব অবস্থাতেই তিনিই হচ্ছেন পরম সত্য। এই জগতে যদি কোনো সত্য থেকে থাকে তাহলে তা পরম সত্য শ্রীকৃষ্ণ থেকেই উদ্ভূত। এই জগতে যদি কোনো ঐশ্বর্য থেকে থাকে তাহলে সেই ঐশ্বর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো যশ থেকে থাকে তাহলে সেই যশের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগতে যদি কোনো বীর্য থেকে থাকে তাহলে সেই বীর্যের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর এই জগতে যদি কোনো জ্ঞান থেকে থাকে তাহলে সেই জ্ঞানের কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। সুতরাং সব রকম আপেক্ষিক সত্যের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জগৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই 5টি উপাদানের দ্বারা গঠিত।
এবং এই 5টি উপাদানই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। জড় বৈজ্ঞানিকেরা জড়জগতের প্রকাশের কারণরূপে এই 5টি উপাদানকে স্বীকার করেন, কিন্তু সমস্ত সূক্ষ্ম এবং স্থূল উপাদানগুলি শ্রীকৃষ্ণই সৃষ্টি করেছেন। এই জড়জগতে কর্মরত সমস্ত জীবই ভগবানের তটস্থা শক্তি সম্ভূত। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরা ও অপরা শক্তির সমন্বয়ের ফলে উদ্ভূত হয়েছে। জীব ভগবানের পরা প্রকৃতির সম্ভূত, আর জড়জগৎ ভগবানের অপরা শক্তির সম্ভূত। সুপ্ত অবস্থায় সবকিছুই শ্রীকৃষ্ণতেই অবস্থান করে। দেবতারা জড়া প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। এই জড়া প্রকৃতি কি? এটি একটি বৃক্ষের মতো। একটি বৃক্ষ জমির উপরে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এই জড়জগৎরূপী বৃক্ষটিও জড়া প্রকৃতির ভূমির উপরে দাঁড়িয়ে আছে। জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা এক সময় না এক সময় বৃক্ষকে কেটে ফেলা হয়। বৃক্ষ কথাটির অর্থ হচ্ছে যা একসময় কেটে ফেলা হবে। তাই জড়জগৎরূপী বৃক্ষটিকে কখনোই পরম সত্য বলে স্বীকার করা যায় না। জড়জগতের প্রকাশ হয় কালের প্রভাবে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে নিত্য। জড়জগৎ বর্তমান থাকাকালেও তিনি রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন। কঠোর উপনিষদেও জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা জড়া প্রকৃতিরূপী ভূমির উপর দাঁড়িয়ে আছে। এই গাছের 2টি ফল, সুখ এবং দুঃখ। এই বৃক্ষে 2টি পাখি বাস করে, তার একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা, এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড়জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে। কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে, আর কখনো সে দুঃখরূপী ফল। কিন্তু অন্য পাখিটি সুখ বা দুঃখ কোনো ফলই খাচ্ছে না, কেননা তিনি হচ্ছেন আত্মারাম। কঠোর উপনিষদে বলা হয়েছে যে একটি পাখি সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পাখিটি সাক্ষীরূপে তার ফলভক্ষণ দর্শন করছে। এই বৃক্ষের মূল 3 দিকে প্রসারিত, অর্থাৎ এই বৃক্ষের মূল জড়া প্রকৃতির 3টি গুণ সত্য, রজ এবং তম। বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয়, ঠিক সেভাবেই জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে জড়জীবনের স্থায়িত্ব বর্ধিত হয়। এই ফলের স্বাদ 4 রকম: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভিন্ন ভিন্ন রূপে জড়া প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে ভিন্ন ভিন্নভাবে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আস্বাদন করা যায়। প্রকৃতপক্ষে জড়জগতের সব কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে, কিন্তু যেহেতু 3টি গুণ আছে, তাই কখনো কখনো তমগুণ সত্য ও রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। এই জড়জগৎরূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে। এই 5টি জ্ঞানেন্দ্রিয় 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। তারা হচ্ছে শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা। এই জড় শরীর বা জড়জগৎ 7টি আবরণের দ্বারা আচ্ছাদিত। সেগুলি হচ্ছে ত্বক, পেশি, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। এই গাছের শাখা হচ্ছে 8টি: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। যে 2টি পাখি এই গাছে বসে রয়েছে তাদের কথা আগেই বলা হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জড়া প্রকৃতির 3টি গুণের পরিচালনা করেন। বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন, ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন এবং শিব তমগুণের পরিচালনা করেন। রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জড়জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করেন। সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তিনিই হচ্ছেন সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। প্রলয়ের পর যখন সবকটি উপাদান সূক্ষ্মরূপে অবস্থান করে, তখনও তা পরমেশ্বর ভগবানের শক্তিরূপে ভগবানের শরীরেই বিরাজ করে। দেবতারা ভগবানের স্তব করতে লাগলেন। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন। প্রকৃতপক্ষে সর্বকারণের পরম কারণ এক ও অদ্বিতীয়, কিন্তু অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করে যে এই জড়জগৎ বিভিন্ন কারণের প্রভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে সর্বকারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
যে কথা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বরা পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির কাজে নিযুক্ত তার প্রতিনিধি, এবং মহেশ্বর হচ্ছেন ধ্বংসকার্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণেরই প্রকাশ। দেবতারা প্রার্থনা করলেন, হে প্রিয়তম ভগবান, পরম পুরুষরূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন। মানুষ সাধারণত তোমার প্রকৃত রূপ যে কি তা জানতে পারে না, তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদিরূপ প্রদর্শন করার জন্য অবতরণ করছো। তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে, কিন্তু তোমার আদিরূপ নরাকার দ্বিভুজ মূর্তিরূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করো, তখন তারা তা বুঝতে পারে না। ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে, কিন্তু অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাধুদের আনন্দ দান করার জন্য ভগবান অবতরণ করেন, পরিত্রাণায় সাধনাম। কিন্তু এই রূপই আবার অসুরদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর, বিনাশায় চ দুষ্কৃতাম, কেননা তিনি দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আবির্ভূত হন। এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দান করার জন্য এবং অসুরদের বিনাশ করার জন্য ভগবান আবির্ভূত হন। হে অরবিন্দাক্ষ, তুমিই হচ্ছ শুদ্ধ সত্যের উৎস। অনেক মহর্ষি সমাধিমগ্ন হয়ে বা তোমার চরণারবিন্দের ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসেই ভবসমুদ্রকে গোষ্পদে পরিণত করেছে। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিবদ্ধ করা। তার চরণারবিন্দে প্রথমে মনকে নিবদ্ধ করতে হয়। ভগবানের চরণারবিন্দের ধ্যান করার ফলেই মহামহারিষিরা অনায়াসেই বিশাল ভবসমুদ্র পার হতে পারেন। হে জ্যোতির্ময়, যে সমস্ত মহাত্মারা তোমার চরণারবিন্দ রূপী তরীকে আশ্রয় করে এই অজ্ঞান সমুদ্র পার হয়েছেন, তারা সেই তরণী তাদের সঙ্গে করে নিয়ে যাননি, তা এখনও পড়েই রয়েছে। দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। কেউ যখন নৌকায় করে নদী পার হয়, তখন তার সঙ্গে সঙ্গে নৌকাটাও নদীর ওপারে যায়। তাহলে যারা এপারে রয়ে গেল, তারা পার হবে কি করে? দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনায় বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যে সমস্ত মহাত্মা, তারা সেই নৌকাটি তাদের সঙ্গে নিয়ে যাননি। ভক্ত যখন এই ভবসমুদ্র পার হওয়ার জন্য সেই নৌকাটির কাছে যান, তখন বিশাল ভবসমুদ্র ছোট্ট হয়ে একটা গোষ্পদের মতো হয়ে যায়। তাই ভক্তকে নৌকাটা অপর পারে নিয়ে যেতে হয় না, তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যান। ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপাপরবশ, তাই তারা ভগবানের চরণারবিন্দেই সেই নৌকাটি রেখে দেন। যে কেউ ভগবানের চরণারবিন্দের ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসেই এই ভবসমুদ্র পার হতে পারেন। ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দে মনকে একাগ্র করা। ভগবানের চরণারবিন্দের ধ্যান করা মানে ভগবানেরই ধ্যান করা। যারা নির্বিশেষবাদী, তারা ভগবানের চরণারবিন্দকে স্বীকার করে না, তাই তাদের ধ্যানের বিষয়ও হচ্ছে নির্বিশেষ। দেবতারা তাই তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে প্রচার করছেন যে যারা ভগবানের চরণারবিন্দ ছাড়া অন্য কিছুর ধ্যান করে, তারা কখনোই ভবসমুদ্র পার হতে পারে না। তারা কেবল কল্পনা করে যে তারা মুক্ত হয়ে গেছে। হে কমলনয়ন ভগবান, তাদের মনোবৃত্তি কুলুষিত হয়ে গেছে, কেননা তারা তোমার চরণারবিন্দের ধ্যান করতে পারেনি। ভগবানের প্রতি এই ধরনের অবমাননা সূচক আচরণ করার ফলে নির্বিশেষবাদীরা যদিও সাময়িকভাবে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে, তবুও তাদের আবার এই জড়জগতে অধঃপতিত হতে হয়। নির্বিশেষবাদীরা কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারে, কিন্তু তাদের মন জড়কুলুষ থেকে মুক্ত হয়নি। তারা কেবল জড় অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টা করছে। তার অর্থ এই নয় যে তারা মুক্ত হয়ে গেছে, তাই তারা আবার অধঃপতিত হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে নির্বিশেষবাদীদের পরম সত্যকে উপলব্ধি করতে হলে অনেক ক্লেশ সহ্য করতে হয়। শ্রীমদ্ ভাগবতের প্রথমেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ না হলে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না।
এই বিষয়ে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে দেবর্ষি নারদের উক্তি রয়েছে। আর এখানে দেবতারাও সেই সত্যেরই পুনরাবৃত্তি করছেন। যারা তোমার চরণারবিন্দে ভক্তিপরায়ণ হতে পারেনি তারা তোমার অনুগ্রহ লাভ করতে পারে না এবং তাদের পরম উদ্দেশ্য সাধিত হয় না। নির্বিশেষবাদীরা মনে করে যে শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আসেন তখন তিনি জড়শরীর ধারণ করেন, তাই তারা ভগবানের অপাকৃত চিন্ময় রূপ দর্শন করতে পারে না। সেই কথা ভগবদ্গীতাতেও বলা হয়েছে, অবজানন্তি মাম মুরা। জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে মুক্তি স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও নির্বিশেষবাদীরা অধপতিত হয়। তারা যদি কেবল জ্ঞান অর্জন করার জন্যই জ্ঞানের অনুশীলন করে কিন্তু ভগবানের চরণারবিন্দে ভক্তিপরায়ণ না হয় তাহলে তারা কোনোদিনও ঈপ্সিত ফল লাভ করতে পারে না। তারা কেবল ক্লেশই ভোগ করে, এছাড়া আর কোনো কিছুই তাদের প্রাপ্তি হয় না। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয়। ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যেতে পারে, কিন্তু তারপর অবশ্যই ভগবদ্ভক্তি লাভ করতে হবে। ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবদ্ভক্তির অনুশীলন শুরু হয় তখনই কেবল ভগবদ্ধামে ভগবানের সঙ্গে নিত্যকাল থাকবার সৌভাগ্য অর্জন করা যায়। সেটি হচ্ছে ভগবদ্ভক্তি অনুশীলনের ফল। ভগবানের ভক্তরা কখনোই নির্বিশেষবাদীদের মতো অধপতিত হয় না। ভক্ত এই জগতে এলেও তিনি সবসময় ভগবানের চরণারবিন্দের প্রতি আসক্ত থাকেন। ভগবদ্ভক্তির পথে হয়তো অনেক প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয়, কিন্তু নির্ভয়ে তারা এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যান। তাদের শরণাগতির ফলে তারা জানেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই তাদের রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় যে প্রতিজ্ঞা করে গেছেন, নমে ভক্ত প্রণশ্যতি। হে প্রিয়তম ভগবান, এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদিস্বরূপে আবির্ভূত হয়েছ। তোমার আবির্ভাবের এই সুযোগে সকলেই অনায়াসে এখন পরমেশ্বর রূপে তোমার রূপ এবং লীলাসমূহ সম্বন্ধে অবগত হতে পারবে। চতুরাশ্রমের সকলেই তোমার আবির্ভাবের সুযোগ নিতে পারবে। হে লক্ষ্মীপতি মাধব, তোমার সেবায় যুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত, তারা কখনোই তাদের সেই অতি উন্নত পথ থেকে নির্বিশেষবাদীদের মতো অধপতিত হয় না। তোমার আশ্রয় গ্রহণ করার ফলে তারা হেলা ভরে মুক্তির পথে অসংখ্য দুরতিক্রম প্রতিবন্ধক সৃষ্টিকারী মায়ার সেনাপতিদের মস্তকে পদাঘাত করতে করতে অগ্রসর হতে পারে। হে প্রাণনাথ, তুমি জীবনের মঙ্গল সাধনের জন্য তোমার অপাকৃত রূপ নিয়ে আবির্ভূত হও, যাতে তারা তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে, বৈদিক বিধি অনুসারে তোমার আরাধনা করতে পারে, সিদ্ধি লাভের জন্য তোমার ধ্যান করতে পারে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তোমার ভজনা করতে পারে। হে প্রাণনাথ, তুমি যদি তোমার সচ্চিদানন্দ স্বরূপে আবির্ভূত না হতে তাহলে নির্বোধ জীবেরা তাদের গুণ অনুসারে তোমাকে নিয়ে কেবল জল্পনা কল্পনাই করত। শ্রীকৃষ্ণের অবতরণে ভগবানের রূপ নিয়ে সব রকম জল্পনা কল্পনার সমাধান হয়। সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভিন্ন ভিন্নভাবে ভগবানের রূপ নিয়ে কল্পনা করে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি পুরুষ। তাই এক ধরনের ধর্মপ্রচারকেরা প্রচার করে বেড়ায় যে ভগবান নিশ্চয়ই খুব বৃদ্ধ, তাই তারা ভগবানকে একজন বৃদ্ধরূপে কল্পনা করে। কিন্তু ব্রহ্মসংহিতায় সেই ধারণা খণ্ডন করে বলা হয়েছে যে যদিও তিনি হচ্ছেন আদি পুরুষ, তার রূপ হচ্ছে নিত্য যৌবন সম্পন্ন। শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে, বিজ্ঞানম অজ্ঞানবিধ আপমার্জনম। বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় দিব্য জ্ঞান। উপলব্ধ জ্ঞানের নামও বিজ্ঞান। দিব্য জ্ঞান গুরু পরম্পরার ধারায় গ্রহণ করতে হয়, যেমন শ্রীকৃষ্ণের তত্ত্ব ব্রহ্মা ব্রহ্মসংহিতায় দিয়ে গেছেন। ব্রহ্মসংহিতা হচ্ছে ব্রহ্মার দিব্য জ্ঞানের দ্বারা উপলব্ধ জ্ঞান। তিনি শ্রীকৃষ্ণের দিব্য ধামে শ্রীকৃষ্ণের রূপ এবং লীলাবিলাসের বর্ণনা করেছেন। অজ্ঞানবিদ কথাটির অর্থ হচ্ছে যা সব রকম জল্পনা কল্পনা নিরসন করতে পারে। অজ্ঞানের বশবর্তী হয়ে মানুষ ভগবানের রূপ নিয়ে জল্পনা কল্পনা করছে। তাদের কল্পনায় কখনো তিনি নিরাকার, আবার কখনো তিনি সাকার, তাদের কল্পনা অনুসারে। কিন্তু ব্রহ্মসংহিতায় ভগবান সম্বন্ধে যে সমস্ত তথ্য প্রদান করা হয়েছে তা বিজ্ঞানম, উপলব্ধ জ্ঞান যা ব্রহ্মা প্রদান করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন। এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই।
শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের বাঁশি, শ্রীকৃষ্ণের কর্ণ সবই বাস্তব। এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞান সব রকম মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনাকে পরাস্ত করে। তাই শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত না হলে অজ্ঞানবিদ নিরসন হতো না এবং বিজ্ঞান উপলব্ধ হতো না। তোমার আবির্ভাবের ফলে সব রকমের জল্পনা কল্পনা নিরসন হয় এবং ব্রহ্মা আদি মহাজনদের যথার্থ উপলব্ধ জ্ঞানের প্রতিষ্ঠা হয়। জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তার সকপল কল্পিত ভগবানের সৃষ্টি করে, কিন্তু তোমার আবির্ভাবের ফলে ভগবানের যথার্থ স্বরূপ প্রকাশিত হয়। নির্বিশেষবাদীদের সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে যে তারা মনে করে ভগবান যখন অবতরণ করেন তখন তিনি সত্যগুণে জড় আকৃতি ধারণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বা নারায়ণের রূপ সর্বত্রভাবে জড় কুলুষমুক্ত, সর্বত্রভাবে জড়গুণের অতীত। সর্বশ্রেষ্ঠ নির্বিশেষবাদী শঙ্করাচার্য স্বীকার করে গেছেন, নারায়ণঃ পরঃ ব্যক্তাৎ, অর্থাৎ জড় সৃষ্টির প্রকাশ হয়েছে অব্যক্ত বা নির্বিশেষ প্রকৃতি থেকে বা মহত্তত্ত্ব থেকে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এই জড়া প্রকৃতির অতীত। শ্রীমদ্ ভাগবতে তাকে শুদ্ধ সত্য বা অদ্যক্ষজ বলে বর্ণনা করা হয়েছে। তিনি জড়জগতের সত্যগুণে থাকেন না, তিনি সত্যগুণের অতীত, তিনি জড়জগতের অতীত, সচ্চিৎ আনন্দময় স্তরে অবস্থান করেন। হে ভগবান, তুমি যখন তোমার বিভিন্ন অবতারে অবতরণ করো তখন তুমি বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন রূপ ও নাম গ্রহণ করে থাকো। তোমার নাম শ্রীকৃষ্ণ, কেননা তুমি সর্বাকর্ষক। তোমার দিব্য রূপের জন্য তোমার নাম শ্যাম সুন্দর। শ্যাম মানে কালো, কিন্তু তা সত্ত্বেও তোমার রূপ কোটি কোটি কন্দর্পর থেকেও সুন্দর। তোমার অঙ্গকান্তি যদিও বর্ষার জলভরা মেঘের মতো ঘনশ্যাম, কিন্তু যেহেতু তুমি হচ্ছে অপাকৃত পরতত্ত্ব, তাই তোমার রূপ কন্দর্পের কমনীয় রূপের থেকেও অনেক অনেক সুন্দর। তোমার অপাকৃত প্রকৃতি, রূপ এবং লীলাবিলাস অধ্যয়ন করে তোমাকে জানা যায় না। ভক্তি সহকারে তোমার সেবা করার মাধ্যমেই কেবল অপাকৃত প্রকৃতি, নাম, রূপ, লীলা এবং গুণাবলীর সম্বন্ধে অবগত হওয়া যায়। প্রকৃতপক্ষে তোমার সেবায় আসক্তি লাভ করলেই কেবল তোমার প্রকৃতি, নাম, রূপ, লীলা ইত্যাদি জানা যায়। অন্যরা কোটি কোটি বছর ধরে জল্পনা কল্পনা করে যেতে পারে, কিন্তু তারা তোমার প্রকৃত স্বরূপের এক কণা পর্যন্ত উপলব্ধি করতে পারে না। প্রক্ষান্তরে বলা যায় যে অভক্তেরা কখনো শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কেননা যোগমায়ার জবনিকার দ্বারা শ্রীকৃষ্ণের স্বরূপ আচ্ছাদিত। ভগবদ্গীতাতেও যা বলা হয়েছে, নাহম প্রকাশঃ সর্বস্য যোগ মায়া সমাবৃতঃ। ভগবান বলছেন, আমি সকলের কাছে প্রকাশিত হই না। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন তিনি বাস্তবিকভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত ছিলেন এবং সকলেই তাকে দেখেছিলেন। তবু সকলেই বুঝতে পারেননি যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তথাপি যারা তার সামনে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই এই জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেছিলেন এবং তারা চিৎজগতে অধিষ্ঠিত হয়েছিলেন। হে প্রভু, নির্বিশ্বাসবাদীরা বুঝতে পারে না যে তোমার নাম তোমার রূপ থেকে অভিন্ন। ভগবান যেহেতু পরতত্ত্ব, তাই তার নাম এবং রূপ অভিন্ন। এই জড়জগতের নাম বস্তু থেকে ভিন্ন। আম ফল এবং আম নাম এক নয়। কেউ যদি আম বলে জপ করতে থাকে তার ফলে সে কখনো আম ফলটি আস্বাদন করতে পারবে না, কিন্তু ভগবানের ভক্ত যিনি জানেন যে ভগবানের নাম ভগবানের রূপ থেকে অভিন্ন, তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে উপলব্ধি করতে পারেন যে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করছেন। যে সমস্ত মানুষের ভগবত তত্ত্ব সম্বন্ধে গভীর জ্ঞান নেই তাদের জন্য শ্রীকৃষ্ণ তার লীলা প্রকট করেন। তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার ফলেই সম্পূর্ণরূপে লাভবান হতে পারে। ভগবানের নাম যেমন ভগবানের রূপ থেকে অভিন্ন, তেমনি ভগবানের লীলাও ভগবানের রূপ থেকে অভিন্ন। স্ত্রী, শূদ্র, বৈশ্য আদি যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের জন্য মহামুনি ব্যাসদেব মহাভারত রচনা করে গেছেন। মহাভারতে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বর্ণনা করা হয়েছে। মহাভারত হচ্ছে ইতিহাস, এবং তা পাঠ করে, শ্রবণ করে এবং ভগবানের দিব্য লীলা স্মরণ করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাও ধীরে ধীরে শুদ্ধ ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারে। যে সমস্ত শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য চরণারবিন্দের ধ্যানে মগ্ন এবং যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত এই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত,
কখনো মনে করা উচিত নয় যে তারা জড়স্তরে আছেন। শ্রীলরূপ গোস্বামী বলছেন যে যারা কায়, মন এবং বাক্যে সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত, তারা এই জড় শরীরে অবস্থান করলেও তারা মুক্ত। ভগবদ্গীতাতেও এই সত্য প্রতিপন্ন হয়েছে। যারা ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবায় রত, তারা ইতিমধ্যেই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ আবির্ভূত হন ভক্ত এবং অভক্ত উভয়কেই জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। ভক্তরা সরাসরিভাবে তার সেবা করতে পারে, আরাধনা করতে পারে। যারা ততটা উন্নত নয়, তারা ভগবানের লীলা শ্রবণ করে তার সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে ভগবদ্ভক্তি স্তরে উন্নীত হওয়ার সুযোগ পায়। দেবতারা প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, তুমি অজ, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, তাই তোমার লীলাবিলাস করা ছাড়া তোমার অবতরণের আর কোনো কারণ নেই। যদিও ভগবান ভগবদ্গীতায় তার আবির্ভাবের কারণ বিশ্লেষণ করে বলেছেন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তিনি আবির্ভূত হন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভক্তদের সঙ্গসুখ লাভ করার জন্যই কেবল অবতরণ করেন। অভক্তদের বিনাশ করার জন্য ঠিক নয়। জরা প্রকৃতি অসুরদের বিনাশ করতে পারে। জরা প্রকৃতির ক্রিয়া এবং প্রতিক্রিয়া আপনা থেকেই ঘটে চলে, কিন্তু কেবল দিব্য নামের শরণ গ্রহণ করার ফলে। যেহেতু তোমার দিব্য নাম এবং তুমি স্বয়ং অভিন্ন, ভক্তরা সব বিপদ থেকেই মুক্ত হন। সাধুদের পরিত্রাণ এবং অসুরদের বিনাশ করার জন্যই ভগবান অবতরণ করেন না, সেগুলি তার দিব্য লীলা। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলাবিলাস করা ছাড়া তার আবির্ভাবের আর কোনো কারণ থাকতে পারে না। হে প্রিয় প্রভু, তুমি যদুকুল তিলক রূপে আবির্ভূত হচ্ছ এবং আমরা শ্রদ্ধাবনত চিত্তে তোমার চরণ আরবিন্দে আমাদের প্রণতি নিবেদন করছি। এই অবতরণের পূর্বে তুমি মৎস্যরূপে, অশ্বিনী কুমার রূপে, কূর্মরূপে, হংসরূপে, শ্রীরামচন্দ্র রূপে, পরশুরাম রূপে এবং অন্য বহুরূপে অবতরণ করেছ। তুমি তোমার ভক্তদের রক্ষা করার জন্য অবতরণ করেছ এবং আমরা তোমার কাছে প্রার্থনা করি তোমার পরমেশ্বর ভগবান স্বরূপে এই অবতরণে তুমি ত্রিলোকে আমাদের রক্ষা করো এবং আমাদের সমস্ত প্রতিবন্ধক দূর করো, যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি। মাতা দেবকী, তোমার গর্ভে পরমেশ্বর ভগবান তার অংশ এবং কলাসমূহ সহ আবির্ভূত হচ্ছেন। তিনি হচ্ছেন আদিপুরুষ, স্বয়ং ভগবান, এবং আমাদের কল্যাণ সাধনের জন্য তিনি আসছেন। তাই তুমি আর তোমার ভাই ভোজরাজ কংসের ভয়ে ভীত হইও না। তোমার পুত্র শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি সুকৃতি সম্পূর্ণ যদুবংশ রক্ষা করার জন্য আবির্ভূত হবেন। তার স্বয়ং প্রকাশ বলরামও তার সঙ্গে আসছেন। দেবকী তার ভাই কংসের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন, কেননা সে ইতিমধ্যে তার 6টি সন্তানকে হত্যা করেছে। শ্রীকৃষ্ণের জন্য তিনি সব রকম উদ্বিগ্ন হয়ে থাকতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সস্ত্রীক তার কাছে এসে অভয় দিতেন যে কংস তার ছেলেকে হত্যা করবে বলে ভয় না পেতে। শ্রীকৃষ্ণ, যিনি তার গর্ভে অবস্থান করছিলেন, তিনি কেবল ভূভার হরণ করার জন্যই অবতরণ করছিলেন তা নয়, তিনি যদুবংশ রক্ষা করার জন্য এবং অবশ্যই দেবকী ও বসুদেবকে রক্ষা করার জন্য বিশেষভাবে অবতরণ করেছিলেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে তার জন্মকর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয়। ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন। যখন ভগবানের আবির্ভাবের সময় হল, তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল। তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিথি, যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল। সর্বসুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল। তখন 10 দিক
শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। শুভ নক্ষত্রগুলি নবমণ্ডলে শোভা পেতে লাগল। নগর, গ্রাম, গোচারণভূমি এবং সকলের হৃদয়ের সব রকম শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল। জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগল। সরোবরগুলি বিকাশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল। বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূরপূর্ণ হয়ে উঠল। পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করল। সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগল এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগল। ব্রাহ্মণেরা অনুভব করল যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞ অনুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে। আসরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হল। যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল, কেননা তারা নবমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য শব্দতরঙ্গ শুনতে পেল। গন্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ চারণেরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগল। স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপ্সরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন। দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্পবর্ষণ করতে লাগলেন। সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের উপরে সমুদ্র মেঘগর্জন হতে লাগলো। তখন ভগবান বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয়, ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে? এর উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিল। ক্ষমানিক্য নামক জ্যোতিষ শাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হলো তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। তিনি তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছেন। বক্ষে তার শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে তার কৌস্তুভ শোভিত কণ্ঠহার, পরনে তার পীতবসন, উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং, বৈদুর্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে। নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্যদেহে শোভা পাচ্ছে। তার মাথাবর্তী কুঞ্চিত কালো কেশরাশি। এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি ভাবলেন, কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলো। তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব তখন ভাবতে লাগলেন, যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ, তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তানরূপে আবির্ভূত হয়েছেন। কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার ও সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন, সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তানরূপে আবির্ভূত হয়েছেন। কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত। বসুদেব, যার আরেক নাম আনুকদুন্দুভি, যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করার ইচ্ছা করলেন। বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয়, রাজা তখন নানা রকম সম্পদ দান করেন। বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তার স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেবও দান করতে ইচ্ছা করলেন,
কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন, তাই তার পক্ষে তা সম্ভব হয়নি। তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন। বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছে পরমেশ্বর ভগবান, তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন। বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন। সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল। বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন, হে প্রিয় প্রভু, আমি জানি আপনি কে। আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য। আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি। আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত, তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। আপনি এই প্রকৃতির অতীত। আপনি হচ্ছেন সেই পরম পুরুষ, যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগৎকে প্রকাশিত করেন। কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান, যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টিকে প্রকাশিত করেন, তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কি করে সম্ভব? সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন, হে প্রিয় ভগবান, আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়, কেননা এই জড় সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে। আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। তারপর গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন। তারপর আবার আপনি নিজেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন। তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন। তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন, কিন্তু তাহলেও আপনি সর্বব্যাপ্ত। জড়দৃষ্টির পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না। 16টি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জড়া প্রকৃতি অবিকৃতই থেকে যায়। জড় শরীর, মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, এই পঞ্চ মহাভূতের সমন্বয় মাত্র। জড় শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সবসময়ই রয়েছে। তেমনি যদিও আপনি একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, তবুও আপনি বাইরেও বিরাজ করছেন। আপনি সবসময়ই আপনার ধামে বিরাজ করেন, কিন্তু তবুও আপনি নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে পারেন। গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয়, কেননা জড়া প্রকৃতিও আপনার থেকে উদ্ভূত হয়েছে। সূর্য যেমন সূর্যকিরণের উৎস, আপনিও তেমনি জড়া প্রকৃতির আদি উৎস। সূর্যকিরণ কখনো সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না, ঠিক তেমনি আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জড়া প্রকৃতি কখনো আপনাকে আবৃত করতে পারে না। আপাত দৃষ্টিতে মনে হয় যেন আপনি জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু প্রকৃতপক্ষে জড়া প্রকৃতির গুণ কখনোই আপনাকে প্রভাবিত করতে পারে না। গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিকেরা তা বুঝতে পারেন। প্রক্ষান্তরে বলা যায় যে যদিও মনে হয় যে আপনি জড়া প্রকৃতিতে রয়েছেন, তবুও আপনি কখনো তার দ্বারা আচ্ছাদিত হন না। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্মের দেহনির্গত রশ্মিচ্ছটার প্রভাবে সবকিছু প্রকাশিত হয়। ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছটা এবং ব্রহ্মজ্যোতি থেকে সবকিছুর সৃষ্টি হয়। ভগবদ্ গীতাতে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস। প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সবকিছুর মূল কারণ। কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন, তখন তিনি জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ। ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই। পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন। তিনি এই জড় সৃষ্টির অতীত, কিন্তু তিনি আবার জড় সৃষ্টির অন্তরেও বিরাজ করেন। তিনি কেবল গর্ভোদকশায়ী বিষ্ণুরূপেই এই জড় সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয়, তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করেন। তিনি আছেন বলেই সব কিছুর অস্তিত্ব আছে, তাকে ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে পরমাত্মা থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুরই অস্তিত্ব নেই।
তাই জড়া প্রকৃতিও তারই শক্তির প্রকাশ। জড় পদার্থ এবং চিন্ময় আত্মা উভয়ই তার থেকে উদ্ভূত হয়েছে। মূর্খ লোকেরাই কেবল মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন। তিনি একটা জড় শরীর গ্রহণ করেছেন বলে মনে হলেও তিনি কখনোই জড়া প্রকৃতির অধীন হন না। শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধীয় সবকটি ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন। হে প্রভু, আপনার আবির্ভাব, অবস্থান এবং অপ্রকট লীলা জড়জগতের সবকটি গুণের সমস্ত প্রভাবের অতীত। যেহেতু আপনি হচ্ছেন সব কিছুর নিয়ন্তা এবং পরম ব্রহ্মের আশ্রয়, তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় এবং কিছুই আপনাতে বিসদৃশ্য নয়। একজন সরকারি কর্মচারী যেমন রাষ্ট্রপ্রধানের অধীন কাজ করেন, জড়া প্রকৃতিও ঠিক তেমনি আপনার তত্ত্বাবধানে কাজ করেন। তাই আপনার পক্ষে কারো অধীনস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পরব্রহ্ম এবং সব কিছুই আপনাকে আশ্রয় করে আছে এবং জড়া প্রকৃতির সমস্ত কার্যকলাপ আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। শুক্লম বা সাদা হচ্ছে পরমেশ্বর সত্যস্বরূপ আপনার এক প্রতীক মাত্র, কেননা আপনি জড়জাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না। ব্রহ্মাকে রক্ত বলা হয় কেননা তিনি সৃজনাত্মক রূপে রজগুণের অধিকারী, আর তমগুণ শিবের অধীন কেননা তিনি সমস্ত সৃষ্টির সংহার করেন। সৃষ্টি, স্থিতি এবং প্রলয় আপনার দ্বারাই সম্পাদিত হয়, কিন্তু তবুও আপনি সেই সমস্ত গুণের অতীত। বেদে বিহিত হয়েছে হরির্হি নির্গুণ সাক্ষাৎ। পরমেশ্বর ভগবান সর্বদাই জড়জাগতিক গুণের অতীত। সেখানে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানে তম এবং রজগুণের কোনো রকম অস্তিত্ব নেই। হে প্রভু, আপনি হচ্ছেন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম। আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন। পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর। আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। আমি জানি যে আপনি বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করার জন্য অবতরণ করেছেন, কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে। এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে। যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যা করার জন্য সশস্ত্র উপস্থিত হবে। বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন। তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন। দেবকী বললেন, প্রিয় প্রভু, নারায়ণ, রাম, শেষ, বরাহ, নৃসিংহ, ভামন, বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে। আপনি হচ্ছেন আদি পুরুষ, কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড়জগতের অতীত। এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন। আপনার স্বরূপ নিত্য এবং সর্বব্যাপ্ত, তা জ্যোতির্ময়, অপরিবর্তনশীল এবং জড়গুণের থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার এই সমস্ত নিত্যস্বরূপ চিন্ময় এবং আনন্দময়। তারা সকলেই শুদ্ধ সত্যে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত। কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন। এই সবকটি নিত্য এবং দিব্যরূপী স্বয়ং সম্পূর্ণ। আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয়। সেই সময় ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এই পঞ্চমহাভূত মহত্তত্বে লীন হয়ে যায়। কালীর প্রভাবে তারপর মহত্তত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে, প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয়। তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম, রূপ, গুণ এবং পরিকর সহ বর্তমান থাকেন। হে প্রভু, শ্রদ্ধাবনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই, কারণ আপনি হচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জড়া প্রকৃতির পরম আশ্রয়। হে প্রভু, নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই কালের অধীন। সকলেই আপনার পরিচালনায় কর্ম করে। আপনি পরম নিয়ন্তা এবং সমস্ত শক্তির উৎস। হে প্রভু, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি যে উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সবসময়ই প্রস্তুত,
তাই আমি আপনার কাছে প্রার্থনা করি যে আমাকে আপনি রক্ষা করুন। ভগবদ্গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হবে না। এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন, আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে, কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে। এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড়দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান। প্রক্ষান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করেছিলেন। আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি। হে মধুসূদন, কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন, তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, বিষ্ণুর 4টি প্রতীক সহ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন। হে প্রভু, প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন। সেই আপনি আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আমার গর্ভে আবির্ভূত হয়েছেন। আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন, হে মাতা, স্বয়ম্ভুব মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন এবং আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পৃষ্ণী। সেই সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জরা প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন। বর্ষার বর্ষণ, গ্রীষ্মের তাপ, ঝড়ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন। হৃদয় নির্মল করেছিলেন এবং জরা প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। তপশ্চর্যা পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবনধারণ করেছিলেন। তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল। আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করছিলেন এবং আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমারই ধ্যান করছিলেন, তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। হে নিষ্পাপ মাতা, আপনার অন্তঃকরণ নির্মল। সেই সময়েও আমি এই রূপ নিয়েই আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন। সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি। যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করছিলেন, কিন্তু তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্ররূপে কামনা করেছিলেন। প্রক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভূত হওয়ার জন্য পৃষ্ণী এবং সুতপাকে তার পিতামাতা রূপে মনোনীত করেছিলেন। ভগবান যখনই একজন মনুষ্যরূপে অবতরণ করেন, তখন তিনি তার কোনো ভক্তকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন। তাই তিনি পৃষ্ণী এবং সুতপাকে তার মাতা এবং পিতারূপে গ্রহণ করেছিলেন। এই জন্যই পৃষ্ণী এবং সুতপা মুক্তি প্রার্থনা করেননি। ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য। ভগবান তৎক্ষণাৎ পৃষ্ণী এবং সুতপাকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তাদের এই জড়জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন, যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলায় তার সঙ্গলাভ করার আনন্দ উপভোগ করতে পারেন। সেই বিষয়ে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে। ভগবানের কাছ থেকে তার মাতা ও পিতা হওয়ার বরলাভ করে পৃষ্ণী এবং সুতপা তাদের তপশ্চর্যা সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করার জন্য পতি ও পত্নীরূপে বসবাস করতে লাগলেন। যথাসময়ে পৃষ্ণী গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন। ভগবান দেবকী এবং বসুদেবকে বললেন, সেই সময় আমার নাম হয়েছিল পৃষ্ণীগর্ভ। পরবর্তী যুগে আপনারা অদ্বিতীয় কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম, আর সেই সময় আমার নাম হয়েছিল বামনদেব। আমি আপনাদের বর দিয়েছিলাম যে 3 বার আমি আপনাদের সন্তানরূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি পৃষ্ণী এবং সুতপার সন্তান পৃষ্ণীগর্ভরূপে, তারপর অদিতি ও কশ্যপের পুত্র উপেন্দ্ররূপে এবং এখন আপনাদের কৃষ্ণরূপে আমি এসেছি। আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যয় উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান।
আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছি। আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম, কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। হে পিত, হে মাত, আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন। আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিৎজগতে আমার অপাকৃত ধামে ফিরে যাবেন, কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত। তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন। সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে। আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন। এইভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন। শ্রীকৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সূতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল। তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া। যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা, বিশেষ করে প্রহরীরা, মোহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হল এবং কারাগারের সবকটি দরজা আপনা থেকেই খুলে গেল। যদিও সেগুলি খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, সেই রাত্রিটি ছিল ঘোর অন্ধকার। কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন, তিনি সব কিছু দিনের আলোর মতো দেখতে পেলেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন, তখন রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল। কারাগারের সবকটি দ্বার আপনা থেকেই খুলে গেল। আর ঠিক সেই সময় গভীর বজ্রনিনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করল। বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন ভগবান অনন্ত শেষ সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপর তার ফণা বিস্তার করলেন। বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলছে। তার বিশাল তরঙ্গগুলি ফেনিচ্ছল হয়ে উঠেছে। কিন্তু এই ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন। ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রকে সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন, এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপ ও গোপীরা গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন, যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে, কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। তার যখন ঘুম ভাঙল, তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন। ওম তৎসৎ ইতি। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বর্ণনা এখানেই সমাপ্ত। বাসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। কংস চানুর নামক দ্বৈতদয় বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বাসুদেব পুত্র জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। পরবর্তীতে রাধাষ্টমী উপলক্ষে আমরা শ্রবণ করব শ্রীমতী রাধারানীর আবির্ভাব লীলা। তাই সবাইকে অমৃত কাদম্বিনী চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল। জয় বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দরের জয়, জয় জয় রাধা রানীর জয়, জয় জয় বৃন্দাবন ধামের জয়, জয় গ্রন্থরাজ ভাগবতের জয়, জয় শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর হরি হরি হরি, বল বল হরি।